ব্রেকআপ কি আটকানো যেত না? বিভিন্ন সময় একটা প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে ঘুরপাক খায়, যাদের সদ্য ব্রেকআপ হয়েছে বা দীর্ঘদিন থেকে যারা ব্রেকআপের সমস্যায় ভুগছ, ভালোবাসার মানুষটাকে যারা হারিয়েছ বা হারাবার একটা আশঙ্কা করছো। প্রশ্ন কিন্তু একটা এসেই যায় মাথার মধ্যে যে এই ব্রেকআপটা কি আটকানো যেত না, বা এই ব্রেকআপ কি এখনো আটকানো সম্ভব নয়, আবার কি পুরনো রিলেশনে ফিরে যাওয়া সম্ভব নয়, সেই ভালোবাসার মানুষটাকে কি আর আগের মতো ফিরে পাবো না? প্রশ্নটা কখনো কখনো কিন্তু মাথায় ঘুরপাক খায়। তো প্রশ্নটা যেমন হচ্ছে যে ব্রেকআপ কি আটকানো যেত না, 100% আটকানো যেত। কি করতে হবে বা কি করলে আটকানো যেত, বা যারা বুঝতে পারছো তাদের সম্পর্কটা এই মুহূর্তে ঠিক নয়, দীর্ঘদিন ধরে একটা কিছু না কিছু সমস্যার মধ্যে চলছে, কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই সম্পর্কটা আর বেশি দিন টিকিয়ে রাখা যাবে না বা বয়ে নিয়ে যাওয়া যাবে না, হয়তো সম্পর্কটার ইতি হয়ে যাবে, তারা কি করবে? তারা কি চাইছো সম্পর্কটাকে আটকাতে? তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা বিভিন্ন ভিডিওতে বলেই রেখেছি বা বলেই এসেছি বারবার, যেটা করতে হবে কিছুদিন দূরে চলে যেতে হবে। ভালোবাসার মানুষটাকে কিছুদিন একা ছেড়ে দাও। তার কিছু খেয়াল রাখার দরকার নেই, তার নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, তাকে কিছু বলার দরকার নেই, তার কোনো কেয়ার করার দরকার নেই। অনেক সময় মাইন্ডে আসে এটা কি ধরনের একটা সলিউশন হলো, কিন্তু এটাই সলিউশন। যখন সম্পর্ক ঠিকঠাক হচ্ছে না তখন কিন্তু এটা করতে হবে। তোমাকে কিছুদিনের মতো, হয়তো 10টা দিন, 15টা দিন, 1 মাসের মতো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু সম্পর্কটা বাঁচানো যাবে, তাহলেই কিন্তু ব্রেকআপটা আটকানো যাবে। একটা সম্পর্কের যখন অবনতি হয়, একটা সম্পর্ক যখন চিড় ধরে, ফাটল দেখা যায় সম্পর্কের মধ্যে, তখন কিন্তু তুমি বাইরের প্রলেপ দিয়ে সেটাকে আর জোড়া লাগাতে পারবে না। তার জন্য কিছুটা সময় দরকার। যখন তোমার কোনো ক্ষত হয়, শরীরে যদি কোথাও আমরা আঘাত পাই, তাহলে কি করি আমরা? যদি আমাদের হাড় ভেঙে যায়, হাত ভেঙে যায়, বা কোথাও ফ্র্যাকচার হয়, বা কোথাও কেটে যায়, তখন কি করি আমরা? কিছুটা যত্ন নিই এবং সেই সঙ্গে কিছুটা সময় দিই। তো তাকে যত্ন নেওয়ার সময় দিতে হবে, অর্থাৎ নিজেকে কিছুটা দিন একা থাকতে দিতে হবে। তার মধ্যে যে ভাবনাগুলি রয়েছে তোমাকে নিয়ে, যে ভুল ভাবনাগুলি, বা তোমার ওকে নিয়ে যে ভুল ভাবনাগুলি, সেই ভুল ভাবনাগুলি আস্তে আস্তে সরে যাবে, সঠিক ভাবনাগুলি কাজে আসবে। মানুষের একটা বৈশিষ্ট্য, একটা ক্যারেক্টার, যে যখন কাউকে খারাপ লাগে তখন কিন্তু তার সব খারাপ গুণগুলিই চোখের সামনে ভেসে বেড়ায়। চোখের সামনে তখন তার খারাপ গুণগুলি মাইন্ডে বারবার আসে, এবং যখন কাউকে ভালো লাগে তখন তার ভালো গুণগুলি আমাদের মাইন্ডে আসে, তখন তাকে আরো ভালো লাগে। আর যখন খারাপ গুণগুলি নিয়ে চিন্তা ভাবনা হয়, সে খারাপ, সে কি করেছে, সে কতটা আমাকে কষ্ট দিয়েছে, সে কোনো একটা জিনিস আমার উপর জোর করে চাপিয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, তখন তার সম্পর্কটা আরো খারাপ হয়। এটা একটা সাধারণ বিষয়, এটা একটা ভাবার বিষয়। যখন সম্পর্কের অবনতি হবে বা ব্রেকআপ হবে বা ব্রেকআপ হচ্ছে, সেই সময় তুমি তাকে যত জিদ করবে, তুমি তাকে যত মানাবার চেষ্টা করবে, সে কিন্তু মানবে না। তখন একটাই ওষুধ, একটাই মেডিসিন, একটাই নিয়ম, একটাই কাজ তোমাকে করতে হবে, সেটা হলো কিছুদিন তোমাকে সরে আসতে হবে। তুমি যখন সরে আসবে তখন কি ভালো হবে? প্রথমত তোমাকে নিয়ে ওর যে চিন্তা, সেই নেগেটিভ চিন্তাগুলি একের পর এক কিন্তু কমতে থাকবে, পুরোপুরি না সেরে গেলেও কিন্তু কমতে থাকবে, এবং কোথাও না কোথাও ওর মধ্যে কিছু ভালো ভাবনা আসবে, ভালো থিঙ্কিং আসবে, যেগুলি তোমার সম্পর্কটাকে, তোমার ভালোবাসাটাকে কিন্তু বাঁচিয়ে দেবে। এবং সেই সঙ্গে এই কটা দিন তুমি যখন তাকে ভুলে যাবে বা তার থেকে দূরে থাকবে বা দূরে থাকার চেষ্টা করবে, তখন তুমি তোমার দোষগুলি কিন্তু, ত্রুটিগুলি কিন্তু খুঁজে নেবে এবং নিজেকেও শুধরে নিতে হবে, হ্যাঁ এই ভুলগুলি আমার ছিল। তাহলে মোদ্দা কথা যেটা হলো, যখন সম্পর্কের অবনতি হচ্ছে চুপ থাকো, কথা বলো না, সম্পর্ক ছিন্ন করে দাও কিছুদিনের জন্য। সে 24 ঘন্টা হোক বা 24 দিন হোক, 10 দিন, 15 দিন বা 1 মাস হোক, তোমাকে কিন্তু এটাই করতে হবে।
তাহলেই কিন্তু তোমার সম্পর্কটা 100% বেঁচে যাবে। আর যদি সদ্য ব্রেকআপ হয়েছে সেক্ষেত্রেও এটাই করবে, আর যদি ব্রেকআপ হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এটাই করবে। কারণ আমরা বারবার বলে আসছি, ব্রেকআপ কোনো একদিনে হয় না, ব্রেকআপের একটা পূর্ব প্রস্তুতি থাকে, এবং পূর্ব প্রস্তুতি যেমন থাকে ঠিক তেমনি একটা পূর্বাভাস কিন্তু ভালোবাসার মানুষগুলো পেয়ে যায় তাদের হৃদয়ে। অতএব এই টিপসটি যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু সম্পর্কটা বেঁচে যাওয়ার 100% চান্স রয়েছে। এই টিপসটি কেমন লেগেছে এবং ভালোবাসা সংক্রান্ত আর তোমরা কি ধরনের সমস্যায় ভুগছো বা কি ধরনের টিপস চাইছো বা কি ধরনের ভিডিও চাইছো অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো।